ইবলিস জীবনে কম ইলম অর্জন করেনি, কম আল্লাহ তাআলার হুকুম ইবাদত পালন করেনি। এমন ইবাদত পালন করতে করতে ফেরেশতাদের লিডার হয়েছিল, কিন্তু অহংকার করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আজও অহংকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না? ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, সম্মান মর্যাদার অহংকার, ইলমের অহংকার, আমলের অহংকার। যদি এই অহংকার আপনার ভিতরে থাকে, যতই ইবাদত আপনি করুন না কেন, কোন ইবাদতেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য আমাদের জীবনগুলো অহংকার মুক্ত জীবন করতে হবে। কারণ এই অহংকার করার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রবণ দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিত, তার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিত, এই দাওয়াত শোনার পর, দাওয়াত পাওয়ার পর সেই তার সম্প্রদায়গুলো কালে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল, যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কালেমার আওয়াজ, তার দাওয়াতের বাণী যেন তাদের কানের ভিতরে প্রবেশ না করে। এজন্য অহংকার করে তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন সম্প্রদায়ের সামনে দাঁড়াতেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তখন তার সম্প্রদায়, তার জাতি, ওই জামানার মানুষগুলো কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখত, যেন নূহ তাদের চেহারাগুলো দেখতে না পারে। অহংকার করেছিল, জেদ করেছিল, কুফরি করেছিল। এই অহংকার প্রকাশ করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। জোরে চিল্লাই বলুন নাউযুবিল্লাহ। এজন্য অহংকার মুক্ত জীবন গড়ার আমাদের দরকার আছে না নাই? আরেকবার বলি, আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সম্প্রদায়কে ডাক দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যেন তার জাতি, তার সম্প্রদায়ের লোকেরা ঈমান গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এজন্য যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিত, ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত, সঙ্গে সঙ্গে তারা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিত, কাপড় দ্বারা তাদের শরীরগুলো ঢেকে রাখত। তারা কুফরি করত, জেদ করত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এবং অহংকার প্রকাশ করত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার সম্প্রদায়কে দাওয়াত দিত, দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিত, ঈমানি দাওয়াত। এমনকি তাদেরকে ঘোষণা দিয়ে একখানে জড়ো করে জনসমুখে তাদেরকে দাওয়াত দিত, ঈমানি দাওয়াত, উচ্চ আওয়াজে দাওয়াত দিত। তারপরেও যখন তারা গ্রহণ করলো না দাওয়াত, ঈমান আনলো না, দাওয়াত গ্রহণ করলো না, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ব্যক্তির ধারে গিয়ে তাদেরকে পাশে বসে একাই বুঝিয়ে দাওয়াত দিয়েছিল, ঈমানের দাওয়াত। তারপরেও তারা ঈমান